আরো বেশি রিল্যাক্স হয়ে গেছিলাম। তখন কিন্তু একদম জেকে ধরছিল আমাদের রিয়াল বেতিস, এক পাশে অ্যান্টনি, এক পাশে চুচো। তো সব মিলে একদম নাজেহাল অবস্থায় দাঁড়াচ্ছিল। তারপর থেকে আমরা আস্তে আস্তে আবার আবার টেম্পোটা গেইন করতে শুরু করি ম্যাচের। আমরা ম্যাচটা কন্ট্রোল করতে শুরু করি, আবার সেই ভালো প্রেস করতে থাকি হালকা ভাবে। আমরা আবার অ্যাটাকে যাইতে থাকি, আর সেখান থেকে আসে আমার দ্বিতীয় গোল। আর দ্বিতীয় গোলটা ছিল একদম অসাধারণ একটা গোল। ওইখানে ভালভার্দে রাইট ব্যাক পজিশন থেকে ওইরকম একটা বল, মানে একদম ফিল লাইক ট্রেন্ড, সেরকম একটা বল। আর সাথে ওই ওই গোলটার যে প্রিসিশন, মানে আনবিলিভেবল টেকনিক ফ্রম গঞ্জালো গার্সিয়া, the control from the chest and this unreal technique, just fantastic, fantastic. What a hit! মানে আপনি যে গোলটা মানে লুপে দেখতে পারবেন, এত সুন্দর একটা শুট ছিল। হোয়াট এ গোলাজো, জাস্ট অনবদ্য গোল ছিল। আই এম জাস্ট আ ফ্যান অফ দিস ম্যান রাইট নাও। আর জাভি আলোনসোর ট্রেনারের ফার্স্ট গোলটা করেছিল গঞ্জালো গার্সিয়া, আর 2026-এর প্রথম গোলটা করলো গঞ্জালো গার্সিয়া। সো দে হ্যাভ এ রিয়েলি স্পেশাল কানেকশন, অ্যান্ড হোয়াট এ গোল ইট ওয়াজ। তারপর আমরা যখন দ্বিতীয়টা গোল করলাম, সেখান থেকে আবার আমরা মোমেন্টাম গুলো গেইন করতে শুরু করি। আর তারপর মাঝখান দিয়ে একটা অ্যাটাক ছিল, কনসেপ্ট ছিল, যখন আপনি এরকম হাই প্রেসিং খেলবেন তখন দিয়ে একটা অ্যাটাক আপনি কনসেপ্ট করবেন, এটা স্বাভাবিক বিষয়। সেখানে আমাদের ডিফেন্সটা ভালো মতো কোপ আপ করছে। আর তারপরে আসি আমাদের রাউস 2.2, রাউল এসেন্সিওর সেই গোলটা, তার ফার্স্ট গোল রিয়াল মাদ্রিদের হয়ে। আর হোয়াট এ গোল ইট ওয়াজ, মানে তার আইডল তো সার্জিও রামোস, আর সার্জিও রামোসকে ট্রিবিউট করার জন্য হেডারের গোল করা ছাড়া আর কোনটাই বা বেস্ট হইতে পারে। আর সে সেটাই করছে, হেডারের মাধ্যমে গোল, তার ফার্স্ট গোল রিয়াল মাদ্রিদের হয়ে। And what a beautiful header it was. And the ball from Rodrigo was top notch. রদ্রিগাসকে যেগুলো বল দিছে মানে পুরো মাখন, মানে পুট দ্য ফুড অন দ্য প্লেট যাকে বলে, সেম কোয়ালিটি, একদম পারফেক্ট কোয়ালিটি বল। আর অসম। কিন্তু তারপর থেকে আবার আমরা খেয়ে যেতে শুরু করি। আমরা অ্যাটাক করতে যাই, আমরা এত বড় উপরে চলে সবাই মিলে, কামাভিঙ্গা বলেন, সোয়ামেনি বলেন, সবাই যেরকম আউট অফ পজিশন চলে আসে। ইভেন ক্যারারাস এবং ভালভার্দে অনেক উপরে চলে আসে, তখন শুধু রুডিগার এবং রাউল সেন্সিও থাকে। সেখানে লেফট ফিলাং দিয়ে অ্যাটাকটা শুরু হয়, সেখানে প্রথম ভালভার্দেকে বিট করা হয়। সেখানে তারপর রাউল সেন্সিওকে যখন বিট করা হয়, তখন আর রুডিগার ওইখানে কোনো চান্স ছিল না, কারণ রুডিগার অনেক স্লো ছিল এখানে, যেটা আপনি ক্লিয়ারলি ভিজিবল ছিল। আর রুডিগারের স্লোনেসের কারণে সেখানে কোর্তার সাথে 1v1 চলে আসে। আর কোর্তা মানে এমন একটা পজিশন ছিল যে ওইখানে ওইরকম একটা ডাইভ দিয়ে ছাড়া কোনো উপায় ছিল না, কিন্তু তারপরেও কোর্তাটা সেভ করতে পারে তখন। তারপর রুডিগার পজিশনে আসলেও সুসো ওয়াজ জাস্ট ব্রিলিয়ান্ট, মানে ওইখানে পুরো আমাদের তিনটা প্লেয়ার, অ্যাসেন্সিও, রুডিগার এবং কোর্তাকে পুরো নাচাই দিছে। ওই গোলটা করার পর আমার একটু ভয়ও পেয়ে গেছিলাম যে আবার কি সে আগের দিনের মতো আমরা এই লিডটাকে আবার খোয়াইতে বসবো, কিংবা হোমে কি আর একটা আমরা এরকম বাজে ম্যাচ দেখবো যেখানে আমাদের প্লেয়ার 3-0 গোলের লিডটা